আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই, আজকে যেই ঘাসটি আপনাদের সামনে কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটি মোটামুটি আমাদের জমিতে 4 মাসের মতো বা সাড়ে চার মাস 4 মাস এরকম কম বেশি হবে বয়স হয়েছে। তো দর্শক শ্রোতা, এই কাটিনগুলো হচ্ছে মিডিয়াম বয়সের কাটিন। আপনারা যদি এরকম কাটিন রোপণ করেন তাহলে 100% কাটিন কিন্তু জার্মিনেশন হবে। দর্শক শ্রোতা, আমরা মূলত এই শুধু যারা ঘাস নয়, যারা স্মার্ট নেপিয়ার, তারপর তাইওয়ান হাইব্রিড, এলিফ্যান্ট হাইব্রিড, সবুজ পাকসন, লাল পাকসন, জার্মান হোয়াইট, অজানা, যে কটা ঘাসের নাম বললাম, এইসব ঘাসের কাটিন জার্মিনেশনের 100% জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে তারপর আমরা এই কাটিনগুলো দিয়ে থাকি। দর্শক শ্রোতা, অনেকেই বলে থাকেন যে কাটিন রোপণ করলে অর্ধেক কাটিন জার্মিনেশন হয় না। দর্শক, আমরা 1000 কাটিন যদি আপনি নেন, 1000 কাটিন জার্মিনেশন হবে, সেই গ্যারান্টি আপনাদেরকে আমরা দিচ্ছি এবং সেই গ্যারান্টি দিয়েই আমরা কাটিনগুলো দিয়ে থাকি। তো দর্শক, আপনি যদি চান এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে, তাহলে আপনি আমাদের কাছ থেকে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং মোটা কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফাস্ট কুরিয়ার অথবা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো আমরা দিয়ে থাকি। তো দর্শকবৃন্দু, শুধুমাত্র দানাদার কিংবা খ্যার কিংবা সাইলেসের ওপর নির্ভর করে যদি আপনারা খামার করেন, তাহলে কিন্তু সেসব খামারে লাভের থেকে লসের সম্ভাবনাই প্রায় 80%-এর মতো। তো দর্শক, বর্তমানে বাংলাদেশে দানাদার খাদ্যের দামটা একটু বেশি। সেক্ষেত্রে দানাদার নির্ভর খামার না করে কাঁচা ঘাসের উপর নির্ভর করে, বিশেষ করে কাঁচা ঘাসের উপর 80 থেকে 90% নির্ভরশীল হয়ে যদি খামার আপনারা করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদের খামারে লসের থেকে লাভের সংখ্যাটা বেশি। ইনশাল্লাহ লাভবানই কিন্তু আপনারা হবেন তখন। তো দর্শক শ্রোতা, সেক্ষেত্রে অবশ্যই বলবো খামার করার 2 থেকে 2.5 মাস আগে আপনার জমিতে ঘাস রোপণ করেন। যে কোনো ঘাসই লাগাতে পারেন আপনি।